দূরত্ব মুছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নে হাজির ছিলেন দিলীপ ঘোষ। এবার খড়গপুরে দিলীপের মনোনয়নে হাজির থাকলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের খড়গপুরে বিজেপির শক্তি প্রদর্শনের দিনেই সামনে এলো ভিন্ন এক রাজনৈতিক বার্তা। দলীয় প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়ন জমা ঘিরে রোড শোতে তাঁর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। অতীতের দূরত্বের জল্পনা উড়িয়ে এই উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জোর চর্চা। শনিবার খড়গপুরে বিজেপির বর্ণাঢ্য শক্তি প্রদর্শনের সাক্ষী থাকলো শহরবাসী। দুপুর নাগাদ খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মনোনয়ন জমা দিতে রোড শো করেন। সকাল থেকেই কর্মী সমর্থকদের ভিড়ে গমগম করে গোলবাজার শহর এলাকায় একেবারে বিজেপি কর্মী সমর্থকরা তারা উৎসব মুখর পরিস্থিতি তৈরি করেন। স্লোগান আর ট্যাবলোর শোভাযাত্রায় কার্যত উৎসবের আবহ তৈরি হয়। সকালে দিলীপ ঘোষ খড়গপুরের রাম মন্দিরে পুজো দিয়ে মিছিল শুরু করেন। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে মিছিল পৌঁছয় খড়গপুর মহকুমা শাসকের দপ্তরে। সেখানেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন তিনি। এই পুরো কর্মসূচিতে তার পাশে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি খোলা ট্যাবলোয় দাঁড়িয়ে দুজনকে কথা বলতে, হাসতে এবং জনতার উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। এই দৃশ্যই রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মনোনয়ন জমা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। ফলে এই রোড শো শুধুমাত্র স্থানীয় নয়, জাতীয় রাজনীতির দিক থেকেও গুরুত্ব পেয়েছে। খড়গপুর সদর কেন্দ্রের সঙ্গে দিলীপ ঘোষের রাজনৈতিক যোগ দীর্ঘদিনের। কিভাবে সেটা আপনাদের বিস্তারিত বলবো, তবে দিলীপ ঘোষের যে রোড শো মনোনয়ন জমা দেওয়ার আগে, সেই রোড শোর ছবিটা একবার দেখে নিন। विकास की राजनीति की धारा है ये बंगाल की जनता की जीवन में परिवर्तन आएगा। नया बंगाल नया स्वरूप बनेगा। इसी संकल्प के साथ आप सभी को धन्यवाद। তো এই গাড়িতেই পাশাপাশি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। এবারে আপনাদের বলি এই খড়গপুর সদর কেন্দ্রটি সব প্রসঙ্গে। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই প্রথমবার বিজেপির বিধায়ক নির্বাচিত হন দিলীপ ঘোষ। পরে 2019 সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হলেও উপনির্বাচনে এই আসন হাতছাড়া হয় বিজেপির। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে অভিনেতা হিরণ চ্যাটার্জির হাত ধরে পুনরায় এই কেন্দ্র দখল করে গেরুয়া শিবির। এবার সেই আসনটি ফের নিজের হাতে তুলে নিতে মাঠে নেমেছেন দিলীপ ঘোষ। তবে এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি নজর কেড়েছে দিলীপ শুভেন্দুর একসঙ্গে উপস্থিতি। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই দুই নেতার সম্পর্ক নিয়ে জল্পনা ছিল। বিশেষ করে 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় দলবদল করে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক খুব মসৃণ ছিল না বলেই শোনা যেত। এছাড়া গত লোকসভা নির্বাচনের পর দিলীপ ঘোষের আসন পরিবর্তন এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তার পরাজয়ের পর দলের অন্দরে ক্ষোভের কথাও সামনে আসে। এবং আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে দিলীপ ঘোষ ওই কাঠি করার কথাটা বলেছিলেন, যে কাঠি করা হয়, সেই বক্তব্য দিলীপ ঘোষ রেখেছিলেন। দলে কাঠিবাজি হয়েছে বলেও দিলীপ ঘোষের মন্তব্য ভাইরাল হয়েছিল এবং খবরে সেগুলো সামনেও এসেছিল। যদিও সরাসরি কারো নাম না নিলেও রাজনৈতিক মহলের একাংশ সেই ইঙ্গিত শুভেন্দু অধিকারীর দিকেই দেখেছিলেন। এই প্রেক্ষাপটে খড়গপুরে দিলীপ ঘোষের মনোনয়ন জমা ঘিরে শুভেন্দু অধিকারীর সক্রিয় উপস্থিতি নিঃসন্দেহে নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে। তা দলীয় ঐক্যের ইঙ্গিত নাকি নির্বাচনী কৌশল, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এর আগে হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নন্দীগ্রাম বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা
মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মনোনয়ন জমা দেওয়ার আগে হলদিয়ায় বিশাল রোড শো করেছিলেন শুভেন্দুর সঙ্গে গাড়িতে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একসঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীকে দেখে দলীয় কর্মীদের মধ্যে ছিল অন্য রকমের একটা উন্মাদনা। মনোনয়ন জমা দেওয়ার পর শুভেন্দু বলেন, জেপিএস রাঠোর, দিলীপ দা আমাদের সঙ্গ দিয়েছেন, আমার সঙ্গে রয়েছেন তারা। আমি আমার নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সঙ্গে নিয়ে সব জায়গায় পদ্ম ফুল ফোটানো। শুভেন্দু বলেন, 2021-এর মনোনয়নের র্যালি দেখেছি, ধর্মেন্দ্রজি বলছিলেন এবার তো 3 গুণ হয়ে গিয়েছে। শুভেন্দু বলেন, জনগণ অধৈর্য হয়ে উঠেছেন, তারা চাইছেন কালকেই ভোটটা হয়ে যাক। শুভেন্দু স্বীকার করেন, ভোটের পাটিগণিতের হিসেবে 2021-এর নন্দীগ্রামের ভোট কিছুটা শক্ত ছিল। নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল। মমতা ব্যানার্জি মুসলিমদের ভুল বুঝিয়েছিলেন, সিএএ কে এনআরসি বলেছিলেন। দিলীপ ঘোষের সঙ্গে কি কথা হলো? এই প্রশ্নের জবাবে সেই সময় শুভেন্দু বলেছিলেন, একটাই মিশন, মমতা হটাও, বাংলা বাঁচাও। কোনো দুটো মিশন নেই। মোদিজির হাতে বাংলাকে তুলে দিতে হবে, যা নির্দেশ দেবে দিলীপবাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারীকে তাই মানতে হবে। কি বলেছিলেন সেদিন শুভেন্দু অধিকারী, শুনুন। যা নির্দেশ দেবে দিলীপবাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারী তাই পালন করবেন। এটা জানেন না, বিজেপি সম্পর্কে একটু আপনাদের জানতে হবে, পড়াশোনা করতে হবে। নিজের প্রচার শেষ করে হলদিয়ায় এলেন, আপনার সঙ্গে কথা বলতে দেখলাম খুব খোঁজ মেজাজে। দিলীপবাবু কি বললেন আপনার সঙ্গে? মিশন একটাই, মমতা হটাও, বাংলা বাঁচাও। কোনো দুটো মিশন নেই। মোদিজির হাতে বাংলা তুলে দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন। মমতা ব্যানার্জি জামাতিকরণ করছেন, বাংলাকে বাঁচাতে হবে। চাকরি, শিল্প, কৃষকের সম্মান, সর্বোপরি মুক্ত বাংলা। আরজিকর আর না, আরজিকর আর না, সন্দেশখালী আর না, সন্দেশখালী আর না। পিএস রাঠোর, দিলীপ দা আমার সঙ্গ দিয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছে। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্ম ফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া। আর জোশ, মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমে টিপে দিতে, কালকে ভোটটা হবে। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গল রাজ রাখতে চাইছে না। বাকিটা বৃক্ষতমিকে হলে না পরিচয়। এরপর তো ভবানীপুর। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।